নমস্কার, আপনাদের বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয় তীর্থরাজ প্রয়াগের পথে দুই মহাসাধকের মহামিলন। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। এ জগতে শুভ কর্মে সবসময় বাধা পড়ে, তাই তীর্থযাত্রা নিয়ে স্বামী স্ত্রীতে একটা মধুর কোন্দল সৃষ্টি হলো। জগদম্বা মথুরকে বললে, হ্যাঁ গা, চলো না, আমরা তীর্থ করে আসি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, তীর্থ হচ্ছে একটা বিশেষ জায়গা যেখানে সহজেই উদ্দীপন হয়। ঈশ্বরের সব জায়গায় সমানভাবে থাকলেও এই স্থানে তার বেশি প্রকাশ। মানুষ যুগ যুগ ধরে জপ তপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনার দ্বারা তীর্থক্ষেত্রে একটা জমাট বাঁধা আধ্যাত্মিকতা সৃষ্টি করে। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। মথুর বলছেন, তীর্থে গিয়ে কি হবে? যদি ঠাকুর দেবতা দেখতে যেতে হয় তো বাবাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখলেই হলো। আমার তো ওসব ভালো লাগে না। আমার মনে হয় ওতে কেবল কতকগুলো টাকার শ্রাদ্ধ আর শরীরের কষ্ট। যাকে দেখলে সব তীর্থের ফল হয়, যার কটাক্ষে ভক্তি মুক্তি মেলে, সেই তিনি আমার ঘরে। তাকে ফেলে কোথায় যাব? আমি তো কোথাও যাচ্ছি না। তোমার যেতে ইচ্ছে হয় নিজে যাও, আমি যাব না। জগদম্বা বললেন, তা কেন? বাবাকে ফেলে যাব কেন? বাবাকেও নিয়ে চলো। মথুর, বেশ, বাবা যান তো যাব। আদুরে মেয়ে জগদম্বা ছুটতে ছুটতে নিজের বাবার কাছে কিছু আদায় করতে দৌড়ে যায়, যেমন তেমনি স্বামীর কথা শুনে জগদম্বা ঠাকুরের কাছে দ্রুত গিয়ে বলল, বাবা, আপনি যেতে রাজি হন, আপনি না গেলে হবে না। কি করেন আর তিনি? ভক্তের কাতরতা দেখে সম্মতি দিলেন। শুরু হলো তীর্থযাত্রার আয়োজন। মথুরের আপত্তি পরিণত হলো উৎসাহে। 3খানি তৃতীয় শ্রেণীর গাড়ি, পাচক, ব্রাহ্মণ, দাসদাসী, দারোয়ানদের জন্য এবং 1খানা দ্বিতীয় শ্রেণীর গাড়ি শ্রীরামকৃষ্ণ হৃদয় ও মথুরের পরিবার বর্গের জন্য নির্দিষ্ট হলো। মোট যাত্রীর সংখ্যা হলো 100 এবং তীর্থযাত্রায় ব্যয় হয়েছিল তখনকার দিনে লক্ষ টাকার উপর। প্রথম তীর্থ বৈদ্যনাথ ধাম। সাঁওতাল পরগনার এক পল্লীতে অর্ধ নগ্ন জীর্ণ শীর্ণ ক্ষুধায় কাতর সর্বহারাদের মধ্যে বসে শ্রীরামকৃষ্ণকে যদি কেউ কাঁদতে দেখেন, তিনি হয়তো অবাক হয়ে যাবেন, ভাববেন এসব কি? বাবা তো দিব্যি ধনী মথুরের সঙ্গে তীর্থ দর্শনে বেরিয়েছেন, বেশ বিলাসের সঙ্গে কাটাবেন। তা না, কতগুলো নিঃস্ব মানুষের দুঃখ মোচনের জন্য ধনীর কাছে আবেদন নিবেদন, তারপর এদের ফেলে যাব না তীর্থে বলে অবস্থান ধর্মঘট। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বুঝতেন মানুষের দুঃখ যন্ত্রণা, তার ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেন মায়ের কাছে। আর সেই দেব মানবের অশ্রু জড়ানো প্রার্থনা কি বিফল হবার? তিনি শুধু ধনী মথুরের আরাধিত নন, ওই সর্বহারাদেরও দরদি। পথে চলতে গেলে ট্রেন ফেল, অ্যাক্সিডেন্ট এসব হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ এসব ব্যাপার থেকে নিষ্কৃতি পাননি। কাশি যাবার পথে মুঘলসরায়ের এক স্টেশনে আগে তাকে হৃদয়ের সঙ্গে কার্যান্তরে নামতে হয়। এমন সময় ট্রেন দিল ছেড়ে। মথুর বন্দোবস্ত মতো তার রিজার্ভ কামরাগুলিকে কেটে দিতে বলতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। ছুটতে ছুটতে ট্রেনে উঠে কাশিতে পৌঁছে তার করলেন, যাতে পরবর্তী ট্রেনে শ্রীরামকৃষ্ণকে পাঠিয়ে দেওয়া হয়। বাবাকে ফেলে শূন্য মনে মথুর কাশীধামে নামলেন। অবশ্য পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি। রেলের জনৈক বিশিষ্ট কর্মচারী বাগবাজার নিবাসী শ্রী রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় একখানা স্পেশাল গাড়িতে করে ঠাকুর ও হৃদয়কে কাশীধামে পৌঁছে দেন। প্রবাদ আছে, ভারতবর্ষে যতদিন শিবপুরী কাশী থাকবে ততদিন ভারত থেকে কেউ ধর্ম সরাতে পারবে না। শ্রীরামকৃষ্ণ নৌকাযোগে বারাণসী প্রবেশকালে ভাবচক্ষে দেখেন যে শিবপুরী বাস্তবিকই সুবর্ণ নির্মিত, যুগ যুগান্তর ধরে সাধু ভক্তদের কাঞ্চনতুল্য সমুজ্জ্বল ভাবরাশি
স্তরে স্তরে পুঞ্জীভূত ও ঘনীভূত হয়েই এই কাশী স্বর্ণময়। কিন্তু শ্রীরামকৃষ্ণের দর্শন তো কথার কথা নয়। দর্শনের ফলে দেখা দিল আরেক দুর্ভাবনা। তাই তো শৌচাদির দ্বারা কি করে তিনি সুবর্ণপুরীকে অপবিত্র করবেন? তার চোখে তো কাশী পথ ঘাট মাঠ বাগান মঠ কূপ তড়াক সব জলজল করছে। এ তো ইট কাঠ মাটির পৃথিবী নয়, তাহার শ্রীমুখে শুনিয়াছি। এই জন্য তিনি মধুরকে বলিয়া পালকির বন্দোবস্ত করিয়া কয়েকদিন অসির পারে গমন তথায় বারাণসীর বাইরে শৌচাদি সারিয়া আসিতেন। পরে ওই ভাবের বিরামে আর ওইরূপ করতে হইত না। প্রতিদিন প্রভাতে মথুর বাবাকে একদিন একখানি পালকিতে লইয়া মথুর বাবাকে শ্রীরামকৃষ্ণকে পালকিতে লইয়া এক পাশে নিজে অপর পাশে হৃদয় এবং আগে পিছে বহু সংখ্যক রৌপ্য মণ্ডিত ছত্রদণ্ডধারী দারোয়ান সমভি বেহারে দেবদেবী দর্শনে যেতেন। এ ছিল এক অপূর্ব শোভাযাত্রা। ধনির বেশে সুসজ্জিত মথুরকে মনে হতো বাবার দেহরক্ষী। যার জন্য এত সব, তার অবস্থা কখনো অন্তর্দশা কখনো অর্ধবাহ্য দশা। আপন ভাবে বিভোর, হৃদয় জোর করে হাত ধরে মন্দিরে মন্দিরে নিয়ে যেত। কেদারনাথের মন্দিরে শ্রীরামকৃষ্ণের সমাধি অধিক গভীরে যেত। মথুর বাবাকে নিয়ে নৌকায় কাশীর গঙ্গাবক্ষে ঘুরে বেড়াতেন। মণিকর্ণিকা ঘাটের কাছে এসে হঠাৎ ঠাকুর আনন্দে রোমাঞ্চিত কলেবরে ছুটে নৌকা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। মারাত্মক অ্যাক্সিডেন্টের ভয়ে মথুরের পান্ডারা মাঝি মাল্লারা ছুটল ধরতে। তার প্রয়োজন হলো না। তিনি আপন ভাবে হাসি মুখে নিশ্চেষ্ট হয়ে অতীন্দ্র দর্শনে মশগুল হয়ে রইলেন। বাবার ভাব বোঝা মুশকিল, তাই মথুর ও হৃদয় এই দুই দুরন্ত দেহরক্ষী তাকে ঘিরে রইল। মথুর যে কিভাবে তীর্থ করেছিলেন তা তিনিই জানেন না। বাবা কখন কি ঘটে যাবে বাবার, এই ভাবনায় তার ভাবনা। তীর্থযাত্রা আগে তার স্ত্রীকে বলেছিলেন বাবাই সব তীর্থ। বাবার আবদার মেটাতে মথুর কখনো কার্পণ্য করেননি। সাধারণ মানুষ, উপকারী ধনী মানী ব্যক্তির সামনে তার দোষ বলা তো দূরের কথা, একটা কৃতজ্ঞতা মিশ্রিত সংকোচের মধ্যে অবস্থান করত। কিন্তু শ্রীরামকৃষ্ণের ও বালাই ছিল না। তুমি বড়লোক হতে পারো, তাতে কি আসে যায়। তিনি ধনীর ধার ধারতেন না। সকল মানুষের কল্যাণের জন্যই তার সজাগ দৃষ্টি। তীর্থে মথুরের মুখে বিষয়ের কথা শুনে তিনি তীব্র আর্তনাদে ফেটে পড়েছেন। আমায় তীর্থে এনে কোথায় রাখলি মা? আমি দক্ষিণেশ্বরে তো বেশ ছিলুম, সেখানে কেমন সৎ চর্চা হতো, আর এখানে কিনা কেবল রাত দিন সাংসারিক কথা। আমার গা জ্বলে যাচ্ছে মা, তুই আমাকে এখান থেকে নিয়ে চল। বন্ধুকে বন্ধু অভ্যর্থনা করে নানাভাবে, আলিঙ্গন করমর্দন নেশার বস্তু নিবেদন প্রভৃতি বহু রীতি আছে। পরমহংস ত্রৈলঙ্গ স্বামী পরমহংস শ্রীরামকৃষ্ণের অভ্যর্থনা করেছিলেন এক টিপ নস্য দিয়ে। স্বামীজিকে সম্মান দেবার জন্য শ্রীরামকৃষ্ণ তা গ্রহণ করেছিলেন। তাদের মিলন হয় মণিকর্ণিকার ঘাটে। ওই ঘাটেই তিনি মৌনী হয়ে পড়ে থাকতেন, স্বয়ং ত্রৈলঙ্গ স্বামী। তিনি তখন গঙ্গার ধারে একটা ঘাট বাঁধাচ্ছিলেন। হৃদয়কে হৃষ্ট পুষ্ট দেখে তিনি তাকে ইশারা করে 4 কোদাল মাটি দিতে বললেন। হৃদয় প্রথমে অসম্মত, পরে ঠাকুরের অনুরোধে মাটি কেটে দেন। প্রয়াগের পথে অঘটন কিছু ঘটেনি। প্রয়াগ সম্বন্ধে তার একটি মাত্র মন্তব্য আছে। পৈরাগে অর্থাৎ প্রয়াগে গিয়ে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল পার্থক্য দেখেছিলেন পশ্চিমের লোকের হজম শক্তির। প্রয়াগে প্রথমত মথুর প্রভৃতি মুন্ডন করেন, কিন্তু ঠাকুর ওসব কিছুই করেননি। সন্ন্যাসী সব প্রথার পারে, তাই তার ওসব প্রয়োজন ছিল না। সুতরাং বন্ধুরা, কাশী মহাতীর্থে এক মহাপুরুষ আরেক মহাপুরুষকে প্রাণের আলিঙ্গন এবং অন্তরের উপহার প্রদান করেছিলেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তা নিয়েও ছিলেন পরম যত্নে। আর তিনি তীর্থে এসে বৈষয়িক কথাবার্তা তিনি পছন্দ করতেন না এবং চাইতেন না। জানা যায় প্রয়াগেও গিয়েছিলেন ভগবান তাহলে শ্রীরামকৃষ্ণদেব।
সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন ঠাকুরের কৃপায়। জয় শ্রীরাম।